শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে। সেনাবাহিনীর প্রচলিত নিয়মে যেসব মামলাগুলি সেনাবাহিনী করতে পারে না, এই ধরনের অভিযোগ হলে তখন তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়, অবসর দেওয়া হয়, কাউকে বরখাস্ত করা হয়, তারপর পুলিশকে সোপর্দ করে। এটাই হওয়ার কথা ছিল। এই আইনের দরকার ছিল না। তারপর যখন করছে পরিচ্ছন্ন হওয়ার জন্য এরা চাকরি থাকতে পারে না। আর এমন অপরাধ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এখানে কোনোভাবেই চাকরি থাকার অবকাশ নাই। এখন আমার সবার কথা এক, আমারও কথা এক, ন্যায় বিচার ইনসাফ কায়েম হোক। সেনাবাহিনী অপরাধী না, সেনাবাহিনীর গুটি কয়েক অসৎ সদস্য, বিপদগামী সদস্য শেখ হাসিনার প্ররোচনায় এই অপকর্মগুলি করছে। আমাদের পরিষ্কার হতে হবে, শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে। আমরা ইনসাফ চাই। এই বিচার, এই আয়নাঘর আছে, এটা প্রকাশ করে 22 সালে। কেউ কোনো কথা বলেন নাই, কোনো জেনারেলও কথা বলেন নাই, উচিত ছিল। আজকে আমরা বিচার পাচ্ছি, আল্লাহ কাছে, মহান আল্লাহ কাছে শুক্রিয়া। জেনারেল ওয়াকারকে ধন্যবাদ, উনি কোঅপারেট করছেন, ওনারা ইনসাফ চাচ্ছেন, আমরাও ইনসাফ চাই। তবে একটু কথা আছে আমার। স্বরাষ্ট্র উপদেষ্টা সাবজেক্ট সৃষ্টি করছেন, আমি এর বিপক্ষে। কোনো বৈষম্য চলবে না কারো সাথে। যে আইজিপি, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে, যে দেশের নিয়ম মতো কারাগারে থাকতে পারে, এনাদের একই জায়গায় থাকতে হবে। বৈষম্য করে বিচার হয় না, আমরা বৈষম্য চাই না। আমি তো মনে করি আয়নাঘরে রেখে দিয়ে বিচার করা উচিত, তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিছে। আমি এর প্রচণ্ড ঘৃণা করি। উনি মানে কোন কাতারের মধ্যে পড়ে আমি জানি না। ওনাকে ডিভিশন দেওয়া হবে, অফিসারদের ডিভিশন নিয়ে থাকবেন। ওখানে কি আইজিপি নাই? তিনি নাকি আইজিপির ঊর্ধ্বে। আমি মানে হতাশ। আমাদের কাজল ভাই বা আইসিটি চরম ভালো কাজ করছে, এটা প্রকাশ করা যাবে না। মানে এটা ভাষা প্রকাশ করা যাবে না। যেই সাহসিকতা, যে ভূমিকা, যে একটা সংশয় ছিল, এটা এন্ড হয়েছে। বাট আপনি কোনোভাবে ক্যান্টনমেন্টে রেখে কোনো তথ্য পাবেন না। অনেকে বলতেছেন, আমি শুনছি একটা সররা বলতেছেন অনেকে নিরপরাধ, কারণ এরা কোনো কথা বলে নাই তদন্তের সময়। এই অফিসারদেরকে জিজ্ঞেস করা হয়েছে, এরা কথা বলে নাই। এখন যদি ক্যান্টনমেন্টে থাকে একই কাজই করবে। আমি এর ঘোর বিরোধী। দরকার হলে পূর্ণ তদন্ত হবে, বাট কারাগারে রেখে, ওই ক্যান্টনমেন্টের ভিতরে এসি রুমে রেখে কাটা চামিচ প্লেটে, এটা রাখা কোনোভাবে সম্ভব না। বৈষম্য হলে আমরা ন্যায় বিচার পাবো না। দেশের যারাই সাথে জড়িত ন্যায় বিচার করতে হবে। আমি চাই না ওই সৈনিক, এই ধরনের লোকদের হাবিলদার, সার্জেন্ট হোক, অফিসার যারা মনে প্রাণে কাজটা করতে, তাদের বিচার হওয়া উচিত এবং দেশের প্রচলিত আইনে বিচার হবে।